মুক্তিযুদ্ধের ইতিহাস তো আমরা বইতে কমবেশি সবাই পড়েছি, তাই না? কিন্তু কিছু ইতিহাস আছে যা শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, লেখা হয় রক্ত আর চোখের জল দিয়ে। আজ আমরা ঠিক তেমনই এক অধ্যায়ের গভীরে ডুব দেব। জাহানারা ইমামের লেখা ৭১-এর দিনগুলির পাতা ধরে। এটা কিন্তু শুধু একটা ডায়েরি না, এটা এক মায়ের চোখে দেখা আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল। গল্পটা কার? গল্পটা জাহানারা ইমামের, এমন একজন মায়ের যিনি ৭১-এর সেই ভয়াল সময়ে নিজের সন্তানকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন। আর ঠিক এই কারণেই তিনি আমাদের সবার কাছে পরিচিত হয়ে ওঠেন শহীদ জননী হিসেবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটু জেনে নিই এই অসাধারণ নারী আর তার সেই শক্তিশালী লেখাটা সম্পর্কে। মানে যে লেখাটা এখন আর শুধু একটা বই না, আমাদের জাতীয় ইতিহাসের একটা অংশ হয়ে গেছে। শহীদ জননী, মাত্র দুটো শব্দ, তাই না? কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা গোটা জাতির ইতিহাসের কেন্দ্রে থাকা একজন মায়ের সবচাইতে বড় হারানোর গল্প। এটা আসলে শুধু একটা উপাধি না, এটা হলো একজন মায়ের সেই অবিশ্বাস্য ত্যাগের প্রতি আমাদের সবার শ্রদ্ধা আর ভালোবাসা। বইটা নিয়ে একটা কথা খুব বলা হয়, এই ডায়েরিতে হৃদয়ের রক্তক্ষরণের কথা ব্যক্ত হয়েছে আভাসে ইঙ্গিতে। মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু কোনো সাদামাটা ঘটনার বর্ণনা না। এটা হলো যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে লেখা একজন মায়ের শোক, কষ্ট আর সাহসের এক অসম্ভব ব্যক্তিগত আর আবেগের দলিল। আচ্ছা, এই ডায়েরির প্রত্যেকটা শব্দকে যদি ঠিকমতো বুঝতে হয়, তাহলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করে পেছনে যেতে হবে সেই ৭১-এর ঢাকায়। ভাবুন তো একবার, পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে শহরটা তখন কেমন একটা ভয়ের নগরীতে পরিণত হয়েছিল। জাহানারা ইমামের ডায়েরিটা পড়লে মনে হয় আমরা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি তখনকার ঢাকাকে। দিনের বেলাতেও কারফিউর জন্য রাস্তাঘাট সব শুনশান, আর রাত নামলে বুলেটের শব্দ। স্বাভাবিক জীবন বলে তখন আর কিছুই ছিল না, সবকিছু একদম থমকে গিয়েছিল। স্কুল কলেজ জোর করে খোলা রাখা হচ্ছে, অথচ রাস্তায় বেরোলেই লুটতরাজ, খুনোখুনি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটাই ছিল তখনকার দিনের বাস্তবতা। জাহানারা ইমাম তার ডায়েরিতে ঠিক এই ছবিটাই এঁকেছেন। প্রত্যেকটা পাতায় পাতায় ছিল ভয় আর নির্যাতনের ছাপ। তো বাইরের পরিস্থিতি তো বোঝা গেল, কিন্তু এই বইটার আসল শক্তি এর ভেতরের গল্পে। চলুন এবার সেই গল্পের একেবারে কেন্দ্রে যাওয়া যাক, একজন মায়ের মনের ভেতরের সেই গভীর টানাপড়েনের গল্পে। বইটার মূল জায়গাটাই হলো একটা দ্বন্দ্ব। একদিকে হলো নিজের ছেলের জন্য একজন মায়ের তীব্র ভালোবাসা, তার মমতা। আর ঠিক তার উল্টো দিকে আছে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য সেই সন্তানকেই বিলিয়ে দেওয়ার এক কঠিন সিদ্ধান্ত। এই যে দুইটা অনুভূতির টানাপোড়েন, এটাই বইটাকে অসাধারণ করে তুলেছে। কিন্তু কেন এই ডায়েরিটা এত গুরুত্বপূর্ণ? কারণ এর প্রভাবটা কিন্তু শুধু একটা ব্যক্তিগত গল্পের মধ্যে আটকে নেই, এটা এখন আমাদের ইতিহাসের একটা অত্যন্ত জরুরি দলিল হয়ে উঠেছে। দেখুন, এর গুরুত্বটা কিন্তু অনেক দিক থেকে। প্রথমত, এটা আমাদের দেখায় যে মুক্তিযুদ্ধে নারীরা কতটা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। দ্বিতীয়ত, এখানে একটা ব্যক্তিগত কষ্টের গল্পের সাথে সাথে একটা গোটা জাতির সংগ্রামের ইতিহাস মিলেমিশে এক হয়ে গেছে। আর সবশেষে এটা মুক্তিযুদ্ধের সেই চেতনাটাকে আমাদের সবার মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখে। সব মিলিয়ে যুদ্ধের একটা পূর্ণাঙ্গ ছবি আমরা পাই এই বইটা থেকে। শেষ পর্যন্ত এই ডায়েরিটা তাই শুধু একটা বই হয়ে থাকে না, এটা হয়ে ওঠে আমাদের জন্য একটা শেখার জায়গা। এটা নিশ্চিত করে যে ৭১-এর সেই আত্মত্যাগ, সেই লক্ষ লক্ষ মানুষের গল্পগুলো যেন আমরা ভুলে না যাই, প্রজন্ম থেকে প্রজন্মে যেন এটা বেঁচে থাকে। আর এখানেই কিন্তু বইটার আসল ম্যাজিক, মানে একজন মায়ের খুব ব্যক্তিগত একটা ডায়েরি, সেটাই হয়ে উঠেছে একটা গোটা জাতির লড়াই, তাদের অভিজ্ঞতা আর হার না মানা মানসিকতার একটা আয়না। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আচ্ছা, ভেবে দেখেছেন কি, এরকম একটা ব্যক্তিগত স্মৃতিচারণ, একটা ডায়েরি কিভাবে একটা জাতির পুরো ইতিহাসকে বাঁচিয়ে রাখে, কিভাবে ইতিহাসের কঠিন কঠিন ঘটনাগুলোকে একটা মানসিক চেহারা দেয়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।